একটা একটা করে রান্না করতে করতে ৪ পদ হয়ে গেল। তবে সব লোভনীয় আইটেমগুলো কোনটা দিয়ে আগে খাই সেটাই ভাবছি। কিভাবে রান্না করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। তেলাপিয়া মাছের ঝাল রান্না করব। বেশি করে কুচানো পেঁয়াজ নিলাম, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ১.৫ চা চামচ গুঁড়ো মরিচ, অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিত্যদিনের রান্না খাওয়া নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সরিষার তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিয়েছি। ফোড়নটা রেডি হলে মাখানো মাছগুলো প্রথমে দিয়ে পরে মশলাটা উপর দিয়ে দেব। এরপরে অল্প তাপে ঢেকে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর মতো কষিয়ে নেব। তিন চার মিনিট ঢাকা দিয়ে কষিয়েছিলাম। এরই মধ্যে পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। মাছটাও একদিকে কিছুটা ভাজা হয়ে গেছে। কড়াইটা ভালো আছে, পোড়া যায় নাই। আর একটু আগে উল্টিয়ে দিলেই ভালো হতো। আবারও ঢাকা দিয়ে ওপিঠটাও এরকম লালচে করে ভেজে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দেব। ঢাকা দিয়ে ৪-৫ মিনিট রান্না করেছিলাম। এরই মধ্যে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গলে গেছে মনে হচ্ছে। ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে চুলার তাপটা একেবারে কমিয়ে আরও ২-৩ মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেব। ঝোলটা বেশি শুকাবো না, এরকমই রাখবো। তাজা মাছের এরকম রান্না আমরা সবাই খুব ভালোবাসি। এক তরকারি ভাত হয়ে গেছে, এখন বাজার থেকে কি আনলেন দেখি। আজ বেশি করে মাছ আনার কথা। কি কি মাছ এনেছে আপনাদেরকে দেখাই একটু। এটা মনে হয় রুই মাছ। ইলিশ মাছ, ছোট হোক বা বড় হোক, ইলিশ মাছ আমার কাছে খুব ভালো লাগে। এ কারণে বলেছিলাম ইলিশ মাছ আনতে। তবে মাছ বিক্রেতারা খুবই ধূর্ত। এই দেখুন, এই দুইটা ইলিশ মাছ কিন্তু ভালো নয়। এগুলিকে আমরা চিটাঙ্গা ইলিশ বলি। আর যেটা গোল সাইজের ওটা হলো পদ্মার ইলিশ। তো এখানে দুইটা পদ্মার ইলিশ আছে আর দুইটা আছে চিটাঙ্গা ইলিশ, যেটা স্বাদ কম। রুই মাছেও বিশাল বড় ডিম হয়ে গেছে। উনি বলছেন আজ রুই মাছ কিনে ধরা খেয়েছি। তা আমি বলেছি কীরকম? বলছে যে দেখো না কত বড় ডিম হয়েছে। আমি বলছি সমস্যা নাই, বড় ডিমও ভালো লাগে খেতে। এখানে দেখছি আরও ১ কেজি ইলিশ মাছ আছে। এটা হলো ১,০০০ টাকা কেজি। ১,০০০ টাকা কেজি ৩টা ধরেছে ইলিশ মাছ। আর যেটা ৮০০ টাকা কেজি ওটাতে ৪টা ধরেছে। ওখানে আবার ২টা ইলিশ তেমন স্বাদের হবে না।
ওগুলি হলো চিটেঙ্গা ইলিশ। প্রথমে ইলিশ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেব। এরপরে কাটানো রুই মাছটা পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখবো। তারপরেই পাবদা মাছগুলো কেটে নেব। আমি বলেছিলাম ২-১ পদের সাগরের মাছ আনতে। উনি বলছেন আজ বাজারে সাগরের মাছ নাই। সাগরের মাছ খেতে ভালো লাগুক বা না লাগুক, ওটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কত বড় ডিমের বাইল! আরে একবার এরকম ইলিশ মাছের ডিম এনেছো না, মনে আছে নি? এত বড় ইলিশ মাছের ডিম 10 টাকা দিয়ে না 12 টাকা দিয়ে এনেছিলে। অনেক আগের কথা, প্রথম যখন ঢাকায় আসছিলাম ১৯৮৫ সালে, তখন এরকম ইলিশ মাছের ডিম এনেছিলেন 10 টাকা নাকি 12 টাকা দিয়ে। কি যে ভালো লেগেছিল ওই ইলিশ মাছের ডিমটা খেতে। আমার মনে হচ্ছে এরকম বড়ই ছিল ইলিশ মাছের ডিমের 2টা বাইল। 2টা ডিমের বাইল কেটে 4 ভাগ করে রেখেছি। 1 ভাগ এখন রান্না করব, আর 3 ভাগ ফ্রিজে রেখে দেব। রুই মাছের পিসগুলো ধুয়ে নিলাম। মাছের বরকত একেবারেই কমে গেছে। পেটিগুলো পাতলা হয়ে গেছে ডিমের কারণে। তবে ডিমওয়ালা মাছ খেতেও তেমন ভালো লাগবে না মনে হচ্ছে। উনি বুঝতে পারেন নাই, ভেবেছিলেন বড় মাছ নিচ্ছি, পেটিও অনেক গাঢ় হবে, পেটে যে এত ডিম থাকবে ভাবতেই পারেন নাই। যাই হোক, সব সময় যে জিতবেন এটা কোনো কথা নয়। মাছের ডিমও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। বলেছিলাম ছোট চিংড়ি আনতে, এগুলি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রান্না করা যায়। এ কারণে কিছুটা চিংড়ি মাছ আনতে বলেছিলাম, এনেছেন একেবারে আমার মনের মতো চিংড়ি মাছ। এদিকে পাবদা মাছগুলিও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রতিটা মাছে ডিম হয়েছে, ওই ডিমগুলি আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি। আতপ চাউল বেটে নিচ্ছি রুই মাছের ডিমের বড়া করার জন্য। মাছের ডিম দেখেই আমি সাথে সাথে 1 মুঠো আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম, কারণ ঘরে আতপ চালের গুঁড়ো নাই। সব কিছু রেডি করে নিয়েছি। উচ্ছে ভাজা করব। 3টা উচ্ছে উপর দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। হলুদ লবণের সাথে অল্প একটু চাল বাটা দিয়ে উচ্ছেগুলো মাখিয়ে নেব। তাহলে ভাজার সময় তেল একেবারেই কম টানবে, আর ভাজাটাও খুব সুন্দর মতো হবে। স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। পাটা দেওয়া জলটা দিয়ে হলুদ লবণের সাথে চাল বাটাটা একটু গুলিয়ে নেব। এবার উচ্ছেগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প কয়টা চিংড়ি মাছ বেশি কুটে নিয়েছি, সাথে 3-4টা বরবটিও ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝাল রান্না করব। উচ্ছে ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিচ্ছি। একটু বেশি করেই তেল দিয়েছি। এখানে ডিমের বড়াগুলিও করে নেব। এবার ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে রাখবো, উচ্ছেগুলি ভাজা হোক। এদিকে আমি মাছের ডিমটা মেখে রেডি করে নিই। চাল বাটা, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচামরিচ। এবার দেব অল্প একটু কোরানো নারিকেল। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এনেছিলাম, এখনো চাকা হয়ে আছে। 4 ভাগের 1 ভাগ মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ।
এবার সব মিলিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব। আরও একটু কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ ডিমের বড়া অথবা রান্না যেটাই হোক একটু ঝাল বেশিই লাগে, না হয় স্বাদ লাগে না খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম, হাতটা ধুয়ে নিয়েছি। উচ্ছের ও পিঠটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে, দেখতে যে কি সুন্দর লাগছে। এই পিঠটাও ওরকমই লাল লাল করে ভাজা হলে তারপরে নামিয়ে নেব। একটা উচ্ছের ভিতরের বীজগুলো একেবারে লাল হয়ে পেকে আছে, ওই বীজগুলো ফেলে দিয়েছি। এখন আর ঢাকা দেব না, অল্প তাপে লাল লাল করে ভেজে নামাবো। এদিকে সরিষার তেলে কুচানো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। অল্প কয়টা চিংড়ি মাছ বেশি কুটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এভাবে চিংড়ি মাছের ঝাল রান্না আমার কাছে খুব ভালো লাগে। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলি ভালো করে ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা বরবটি আর ছেঁচে রাখা বড় সাইজের একটা টমেটো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গুঁড়ো মরিচ। জল দেব না, ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে অল্প তাপে দারুণভাবে রান্না করে নেব। এদিকে উচ্ছেগুলি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলেই ডিমের বড়া করে নেব। উচ্ছেগুলি দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম উচ্ছে ভাজা হলে আর কিছুই লাগে না, অনেক ভালো লাগে খেতে। চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছি। খুব সুন্দর মতো চিংড়ি মাছের ঝালটাও হয়ে যাচ্ছে, ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। এদিকে ডিমের বড়াগুলি করে নেব। ডিমের বড়া বসিয়ে দিয়ে আমাদের জন্য ভাত নেব। তবে এই সব মজাদার রান্নার সাথে গরম ভাত হলে বেশি ভালো লাগে। তবে সকালবেলায় ভাত রান্না করেছি, ভাত মনে হয় ততটা গরম নাই, তারপরেও কি আর করা। সকালবেলায় ভাত রান্না করেছিলাম পার্থর জন্য, 3 জন মানুষের জন্য 2 বার ভাত রান্না করতেও ভালো লাগে না। যাই হোক, এখন আর সময় নাই ভাতের পাতিলটা চুলার উপর বসিয়ে দেওয়ার, একেবারে বেলা শেষ। সারাদিনে অনেক অনেক কাজ করেছি, এখন আর ভাত গরম করার ধৈর্যও নাই, সময়ও নাই। ডিমের বড়াগুলি উল্টিয়ে দিলাম, ও পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এইমাত্র নামিয়ে আনলাম। ভেবেছিলাম ভাতগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে, তবে না, একেবারে ঠান্ডা হয় নাই। কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাতের স্বাদ আর এরকম কুসুম গরম ভাতের স্বাদের পার্থক্যটা কিন্তু অনেক। এখন দিনের 5টা বাজে, একেবারে শেষ বেলা আমরা ভাত খেতে আসলাম। কারণ 11টার দিকে সোডার দ্রবণ খেয়ে 1 ঘন্টা পর তালের পিঠা খেয়েছিলাম। গতকাল যে তালের ফুলুরি বানিয়েছিলাম, দুজনে একেবারে ইচ্ছামতো খেয়েছি, আরও রয়েছে অল্প, ওটাও নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছি, বিকালবেলায় ওটাও খেয়ে নেব। এ কারণে ক্ষুধাও লাগে নাই তেমন। এদিকে কাজও ছিল প্রচুর, সব কাজ সমাধা করে স্নান করে
পূজা আহ্নিক সেরে চিংড়ি মাছের ঝাল আর ডিমের বড়া, উচ্ছে ভাজা এইসব করে আনলাম। এখনো ক্ষুধার তীব্রতা তেমন নাই, তবে মুখরোচক রান্নাগুলি দেখে খাওয়ার খুব আগ্রহ জাগছে। আর একবেলা তো ভাত খেতেই হবে, তাই আর দেরি করলাম না, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। এটা হলো চিংড়ি মাছ। আর মনে কর না ওই তেলাপিয়া মাছ খাইতে আমার কাছে ভালো লাগে নাকি, তোমার একটু দিই। অল্প কয়টা চিংড়ি মাছ এরকম করে রান্না করছি। ওহ, মাছের ঝোলটা দারুণ হয়েছে। সবগুলি রান্নার কালার খুব সুন্দর হয়েছে, তবে মাছের ঝোল একটু ঝাল ঝাল করেই রান্না করেছি। মূলত প্রতিদিনের মতো সকালবেলায় শুধু রান্নাটা করেছি পার্থর জন্য, কিন্তু ও আজ ভাত না খেয়ে অফিসে চলে গেছে। ও বলছে, মা ভাত খেতে ইচ্ছে করছে না। তখন 1 গ্লাস সোডা দ্রবণ দিলাম, আর রাতেই ভিজিয়ে রেখেছিলাম 2 চা চামচ পরিমাণ চিয়া সিড। ওই চিয়া সিডটা সামান্য হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে গুলে দিয়ে দিলাম। ওটা খেয়ে ও অফিসে চলে গেছে। বলছে, মা রাতে এসে ভাত খাবো। প্রথমে একটু নিম পাতার গুঁড়ো নেব। বাতাসে গুঁড়োগুলো উড়িয়ে নিয়ে যাবে, তার জন্য হাত দিয়ে একটু আড়াল করে রেখেছি। জানালা না খুললে অন্ধকার লাগে, আর গ্লাসগুলো রঙিন হওয়াতে ভিডিওটা কীরকম রঙিন আসে, এই জন্যই জানালাটা খুলে সবসময় খেতে বসি। আর একটু হাওয়াও লাগে, গরম কম লাগে। আমরা একদিন পর পর নিম পাতার গুঁড়ো খাই সামান্য করে। এটা দেখলে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন অনেকেই প্রশ্ন করেন, দিদি নিম পাতার গুঁড়ো কিভাবে করেছেন, বা সজনে পাতার গুঁড়ো কিভাবে করেন। নিম পাতার গুঁড়ো শুকনো খোলায় টেলে করলে ওই নিম পাতার গুঁড়োর একটা ঘ্রাণ থাকে, যেন পুড়ে না যায় ওভাবে করে আমি টেলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে তারপরেই ব্লেন্ড করে নিয়েছি। আর সজনে পাতার গুঁড়ো রোদে শুকিয়ে মচমচে করে তারপরেই হাত দিয়ে গুঁড়ো করে ছোট করে নিয়ে এরপর ব্লেন্ডারে মিহি করে পাউডার করে নিই। তবে নিম পাতার গুঁড়ো রোদে শুকিয়ে এখনো কোনোদিন গুঁড়ো করি নাই। আমার মনে হচ্ছে রোদে শুকিয়ে গুঁড়ো করলে ওটার গুণাগুণ আরও বেশি থাকবে। আমি তো শুকনো খোলায় টেলে মচমচে করে গুঁড়ো করেছি। এটা খেতে আবার সুন্দর একটা ঘ্রাণও লাগে। আর নিম পাতার যে বিকট একটা তিতা, তবে এই তিতাটাও কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে খেতে। কেন আমরা নিম পাতার গুঁড়ো খাই, এটাও আপনাদের অনেকের প্রশ্ন। বিভিন্ন সময় ডাক্তার এবং পুষ্টিবিদদের মুখে শুনেছি, যেভাবে হোক নিম পাতা খেতে পারলে আমাদের অনেক উপকার হয় শরীর স্বাস্থ্যের। তবে একটা নিয়ম আছে, অল্প পরিমাণে খেতে হবে এবং প্রতিদিন খেতে পারবো না। তবে এই নিয়মে এভাবে করে গত 5-6 বছর যাবৎ খেয়ে আসছি এবং অনেক উপকারও অনুভব করছি। প্রতিটা পাবদা মাছেও ডিম আছে, এতগুলি পাবদা মাছের ডিম ওগুলিও রেখে দিছি ফ্রিজে। একসময় এরকম বড়া করে খেয়ে নেব। অন্য কোনোভাবে খাইতে আর ভালো লাগবে না, এভাবে করলেও ভালো লাগবে। চিংড়ি মাছ কেমন একটু ভালো হয়েছে। আর একটু মনে দুইবার এরকম চিংড়ি মাছ আনতে বলছিলাম ওদের।
চিংড়ি মাছগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। বড়া আরো একটা আছে, খালি নিয়ে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন সবগুলি রান্নাই খুবই চমৎকার হয়েছে, অনেক ভালো লাগছে খেতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম দেশীয় চিংড়ি মাছের ঝাল রান্না করে খাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই চিংড়ি মাছ পেয়ে ওই রান্নাটাও করে নিলাম। গেছে, বিদ্যুৎ চলে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।